আসসালামু আলাইকুম। আমি ফখরুল আমিন। সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা হবে যে কিভাবে বালু মাটিতে আমরা যেকোনো ধরনের সবজি চাষ করতে পারি। তো এটা আমার বাসার পেছনের একটা পরিত্যক্ত জায়গা। এটা বালু মাটি দিয়ে ভরা। তো আমি ১ম এ কিছুই চাষ করতে পারছিলাম না। তো তখন আমি নিজে একটা ব্যবস্থা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে বেড়া দিয়ে আমি মাদা তৈরি করেছি এবং এই কাঠের মাঝখানটায় আমি জৈব সার এবং মাটি দিয়ে ভরাট করেছি। তাতে করে বালু মাটিটা নিচে চলে গেছে আর উপরে গাছের জন্য একদম পারফেক্ট একটা মাটি হয়েছে। আর আমি এভাবেই চাষাবাদ করছি, মাশাআল্লাহ ভালোই ফলন হচ্ছে। তাই আমি ভাবলাম যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছে ধুন্দুল এসেছে। এর আগে ঠিক একইভাবে আমি লাউ গাছ রোপণ করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার গাছেও লাউ, খুব ভালো লাউ এসেছিল। ওইটার ছবিটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হয় এভাবে বালু মাটিতেও যদি এই পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে ভালো ফলন পাওয়া সম্ভব। তাই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে পরিত্যক্ত জায়গা যদি বালু মাটি বা এরকম থাকে সেটা যেন আপনারা কাজে লাগাতে পারেন। একইভাবে এখানেও আমি ধুন্দুলের গাছ রোপণ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একই নিয়ম একই পন্থাতে, এবং আমার গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছে। এখানেও আমি একইভাবে একই সিস্টেমে কাঠ দিয়ে বেড়া দিয়ে মাদা তৈরি করে তারপরে গাছগুলো রোপণ করেছি, এবং আমার গাছগুলো খুব স্বাভাবিকভাবেই বড় হচ্ছে এবং ফলন দিচ্ছে। যেহেতু আমি আগে লাউটা চাষ করেছিলাম তাই আমি জানি যে হ্যাঁ এটা এই সিস্টেমটা কাজ করে। আমি তো কোনো কৃষি বিশেষজ্ঞ নই, কিন্তু নিজে চেষ্টা করে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা সম্ভব। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার ধুন্দুল গাছে ভালোই ফলন এসেছে এবং আরও আসতেছে। আমি এখানেও একইভাবে, আমার এই পুরো জায়গাটাই হচ্ছে বালু মাটি। তো বালু মাটিতে তো আসলে আপনারা জানেন যে সবজিগুলো আসলে হয় না, কিন্তু আমার মনে হয় আপনারা যদি এভাবে ট্রাই করেন, কাঠ দিয়ে বেড়া দিয়ে খুব সুন্দরভাবে যদি আপনারা মাদা তৈরি করেন এবং মাটি অর্ধেক এবং জৈব সার অর্ধেক এইভাবে দিয়ে যদি আপনারা ট্রাই করেন, তাহলে আমার মনে হয় যে যে কেউই আপনারা যে কোনো সবজি চাষ করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।